বরাদ্দ হবে, সার্কুলেশন দিবে, তখন তারা বস্তায় বস্তায় টাকা ঘুষ দিয়ে হলেও চাকরিটা নেবে। এই আন্দোলন কোনো আন্দোলন নয়, এটা জনগণের সাথে ধোঁকাবাজি। তারা যদি ঘুষের বিরুদ্ধে আন্দোলন করত, তারা যদি সুদের বিরুদ্ধে আন্দোলন করত মুসলমানের বাচ্চার মতো, তাহলে আমি তাদেরকে এই আন্দোলনকে সাপোর্ট দিতাম। অতএব এই জমিনে যতক্ষণ পর্যন্ত সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদ, জুয়া, গাঁজা, জুয়া, চুরি, ছিনতাইকারী, ডাকাতি, এগুলোর বিরুদ্ধে যদি আন্দোলন করতে পারে ছাত্র জনতা, তাহলে আমি তাদের আন্দোলনের সঙ্গে, আমিও তাদের সঙ্গে আন্দোলন করব। এই অন্যায় কাজের বিরুদ্ধে আন্দোলন করতে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ আমরা করব সারা বাংলাদেশে। এখন যে সময় এসেছে ভোটের জন্য আন্দোলন নয়, ভোট বহু দেরি আছে। এই মুহূর্তে ভোট আন্দোলন করলে ভোট ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, তাহলে ভোটের মাঠে কচু কাটা হয়ে যাবে। ৮০,০০০ সেনাবাহিনী থাকলে হবে কি, ওই ৮০,০০০ সেনাবাহিনী মারা পড়তে পারে। ৮০,০০০ সেনাবাহিনী তাদের জন্য গোটা বাংলাদেশটা পিলখানা হয়ে যেতে পারে। পিলখানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের কাছে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে। তাদের তথ্য নীতি কি? আল্লাহ তাআলা আমাকে গাইবান্ধা কারাগার, ঢাকা লালবাগের কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগারে আমাকে আল্লাহ তাআলা নিজে নিয়েছিলেন। আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি মসজিদ, আমি যেখানে নামাজ পড়াতাম, জেলের সম্মানিত আইজিপি মহোদয় আমার অভিযোগ শুনে নিউজদিনের সামনে একটি মসজিদ তৈরি করে দিয়েছিলেন। সেই মসজিদ ভেঙ্গে ৪ নেতার মূর্তি স্থাপন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি সেখানে স্থাপন করা হয়েছিল। আমি সেখানে যখন কারাগারে চলে গেলাম, জামাদাররা আমাকে বলতেছে, আমি দেখতে যাচ্ছি যে আমার মসজিদ কেমন চলতেছে। আপনি এখানে কি দেখতে আসছেন? কোনো লাভ? সেখানে মূর্তি স্থাপন করা হয়েছে, ৪ নেতার মূর্তি আর শেখ মুজিবুর রহমানের মূর্তি সেখানে স্থাপন করে জাদুঘর বানায় রাখছে। আমি অত্যন্ত মর্মাহত, রাগান্বিত হয়ে গেলাম। আল্লাহ তুই বিচার করবি, কি অন্যায় কাজ করবে, তখন তোমরা আর আল্লাহর বন্ধু থাকবে না, তোমরা আল্লাহর দুশমন হয়ে গেলে আল্লাহ তার উপর লানত নাযিল করবেন। আল্লাহ অভিশপ্ত মানুষ হিসেবে তাকে সার্টিফিকেট দিয়ে দিবেন। যত আল্লাহর দুশমনি করবেন, ততই আল্লাহ লানত শয়তান ইবলিসের মতো মানুষের উপরে লানত বসিতে থাকবে। ইবলিস শয়তান সে একটা সিজদা অমান্য করেছিল, আর বাকি সারা পৃথিবী বিভিন্ন জায়গায়, আসমান জমিনের বহু জায়গায় সে সিজদা করছে, অসংখ্য ইবাদত করছে, দীর্ঘ হায়াত সে পেয়েছিল। এখনো শয়তান ইবলিস জীবিত আছে, কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহর কাছ থেকে চায় নিছে কিনা? শয়তান কতদিন ভাই থাকবে? কিয়ামত পর্যন্ত। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দিবেন, তৃতীয় ফুৎকার দিলে ফানা ফিল্লা হয়ে যাবে, সবকিছু ফানা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াওমা, আজকের দিনের বাদশাহীটা কার? কেউ কোনো উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, কোনো আকার ইঙ্গিত থাকবে না, সব নিরাকার হয়ে যাবে, গাছপালা, আসমান, জমিন কোনো কিছুই থাকবে না, শুধু আল্লাহই থাকবে। তখন আল্লাহ নিজে উত্তর দিবেন, আজকের দিনের বাদশাহী একমাত্র কঠোর পরাক্রমশালী যিনি, যার রাষ্ট্রপতি ও মন্ত্রী ও এসে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, ফৌজদার, আর্মি, পুলিশ, বিডিআর, বিজেপি, বিএসএফ, কত কিনা, কিন্তু সেদিন এগুলি কোনো বাদশাহী থাকবে না। আল্লাহ কিয়ামত করে দিলে সব নিরাকার হয়ে যাবে, কোন আকার ইঙ্গিত থাকবে না। তখন আপনারা বলবেন তা আল্লাহ করে বসে থাকবে। আল্লাহর জায়গা আল্লাহ নিজে বানায় নিজের পায়। আল্লাহর আরশে আজিম আছে, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, আল্লাহ আরশে থাকবার পায়। আবার কলবুল মুমিনিন আরশুর রহমান, মুমিনের অন্তর আল্লাহর আরশ, আল্লাহ সেখানেও থাকতে পারে। যে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, সেখানে আল্লাহ থাকতে পারে।
আর যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহ তাকেও বলে দেয় আমাকে অস্বীকার করো না। আমরা কি আল্লাহকে অস্বীকার করি না? করেন কি না? ভাই আল্লাহ নাই, আল্লাহ নাই, এমনি এমনি হয়েছি। কেউ কেউ কয়ে পৃথিবীর মানুষ, হ্যাঁ, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, হ্যাঁ, এই সমস্ত ভ্লাদিমির পুতিন, এই দেশের লোকেরা বলে কি যে আমরা আগে বান্দর ছিলাম, ডাইনোসর ছিলাম, আস্তে আস্তে খুশি করে গেছে, তারপরে গায়ের পশম গুলা ফায়া হয়ে গেছে, তারপরে মনে করো এই বানর থেকে মানুষ হয়ে গেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি, মানে আল্লাহর দিকে আমরা ফিরে গেলাম। শয়তানের দিকে আসলাম, আস্তাগফিরুল্লাহ মানে কি আগে আমরা শয়তানের দিকে আসলাম, এখন আল্লাহর দিকে ফিরে গেলাম। তার নাম হলো তওবা। আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে তোমরা এমন তওবা করো যে তওবা করার পরে আর গুনাহের দিকে ফিরে আসবে না। তার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। কথাটা ভালো না খারাপ? আর আমরা দিনের মধ্যে 1000 বার তওবা করি, আবার কোদালটা নিয়ে রাজগাড়ি কিস্তি কিস্তি। ওই যে আল্লাহ সবই পালে, সবই করে, আল্লাহই সব করে, কিন্তু কিস্তি ছাড়া আমার সংসার চলবে না। আল্লাহ সবই করে, আল্লাহ ভাত দেয়, ফল দেয়, খাবার দেয়, মাছ দেয়, বৃষ্টি দেয়, রোদ দেয়, আলো দেয়, বাতাস দেয়, সবই আল্লাহ করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালক, তার জন্য সমস্ত প্রশংসা। সারা বিশ্বে সবাইকে পালে, তারই প্রশংসা করতেছেন, আমাদের মধ্যে করি। আবার আমার মতো মোল্লা মসজিদের সামনে, হুজুরের ঘর সামনে কি কই, ও হুজুর আপনি শুক্রবারে ওয়াজ করলেন, কিস্তিটা বাদ দিতে হবে। আপনি সব ওয়াজ করেন না, কোনো আমাদের কোনো আপত্তি নেই, এই কিস্তি কোনা এটা ওয়াজটা করবেন না, কিস্তি ছাড়া, কিস্তি থাকা লাগবে। মিস্টার WPHD MNB আব্দুর রউফ রুহানি, মিস্টার WPHD MNB আব্দুর রউফ রুহানি, গ্রাম, জন্মস্থান গ্রাম হলো গজারিয়া, ফুলছড়ি, গাইবান্ধা। বর্তমান অবস্থান হাসিলকান্দি, 3 নং সাগাড়া ইউনিয়ন, বাকি তো জানেন, গাইবান্ধা। আর আমরা নদী ভাঙ্গার পরে ছেড়ে গেছি 2 নং ভরতখালী ইউনিয়ন, কুগরাহাট পরাগ্রাম, ওখানে একটা বাড়ি আছে, যেটা এই সাগাড়া উপজেলার ভিতরে। আমি ইউনিভার্সাল লোক হয়ে গেছি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যেদিন আমি প্রথমে অ্যারেস্ট হয়ে গেছি প্রধানমন্ত্রী কার্যালয়, বেগম খালেদা জিয়ার কার্যালয়ে, ঢাকা তেজগাঁ, সেখান থেকে আমাকে সারা বিশ্বে ছাড়াই দেওয়া হয়েছে। বিকালে আমি একটু ভ্রমণে আসছি, এই কচুয়া বাজার হয়ে মুক্তিনগর ইউনিয়নের কিছু কর্মমাক্ত রাস্তা দিয়ে চলাফেরা করলাম সাইকেল নিয়ে, এবং কিছু হিয়ারিং রাস্তা এবং সামনে কাঁচা রাস্তার কারণে কুকাতারির দিকে যেতে পারলাম না। তা আমি এই মুক্তিনগর ইউনিয়নের মানুষের মুক্তির জন্য অনেকদিন আগে একটা সংগ্রাম ঘোষণা করেছি। সেটা হলো এই মুক্তিনগর ইউনিয়নের ভিতরে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সব রাস্তা পাকা হয়ে যাবে। এই মুক্তিনগরের মানুষের মুক্তি আসলে গোটা বাংলার মানুষের মুক্তি অবশ্যই আসবে। একটি ইউনিয়নকে মডেল তৈরি করব, যে মুক্তিনগর ইউনিয়ন। এই গ্রামের মানুষের মুক্তির জন্য আমি আগে রাস্তাঘাটগুলো সুন্দরভাবে পাকা করে দেওয়ার জন্য একটি আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছি। এজন্য আমি এমপি মন্ত্রী সরকারকে স্মরণ করি নাই, স্মরণ করেছি মহান রব্বুল আলামিন, যিনি পারেন, যিনি এটা করতে পারবেন, যিনি এই মুক্তিনগরের সব রাস্তা পাকা করে দিতে পারবেন, সেই আল্লাহর কাছে এই চাওয়া। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, দ্রুত এই মুক্তিনগর ইউনিয়নের 4 নং মুক্তিনগর ইউনিয়নের সকল রাস্তাঘাটগুলো, 4 নং মুক্তিনগর না, হ্যাঁ 4 নং মুক্তিনগর ইউনিয়নের সমস্ত রাস্তাঘাটগুলো আল্লাহ তুমি দ্রুত খুব তাড়াতাড়ি পাকা করে দাও। এখানকার মানুষ টাইমি জায়গার মধ্যে আছে, তারা নদী ভাঙ্গন কবলিত নয়,
কিন্তু তথাপিও রাস্তাঘাট অনুন্নত থাকা এটা একেবারেই মেনে নেওয়া যায় না। নদী ভাঙ্গন মুখর জায়গা হলে রাস্তা পাকা করতে গরিবেশি করা যেত, কিন্তু এটা তো কায়েমি স্বার্থের জায়গা যেখানে কোনো নদী ভাঙ্গন নেই। হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে এই রাস্তাঘাটগুলো ম্যাপ করা আছে, সেখানে একটু সুন্দরভাবে পাকা করে দিলে আমাদের এই মুহূর্তে আমাদের ইট রড পাথর সব কিছুই আছে এবং আমাদের একেবারে নাকের টাকা হাতের কাছেই সেটা সব অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে 1 কোটি টাকা বরাদ্দ দিলেই তাহলে ইনশাআল্লাহ অনেক রাস্তায় পাকা হয়ে যাবে। এভাবে ইনশাআল্লাহ আমি মনে করি 1 কোটি না 10 কোটি টাকা রাস্তাঘাট পাকা হবে যেমন হবে। আল্লাহ তুমি এটা কবুল করো। এখানকার মাদ্রাসা মসজিদ, এখানে একটা মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে সামান্যতম কিছু একটু হয়েছে, সেখানে ভিত্তি হওয়ার দরকার। আমি সেখানে 5-6 তলা বিল্ডিং ভবন করে দেওয়ার জন্য একটা দোয়া করেছিলাম, এটা আশ্বস্ত করেছিলাম। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে 5-6 তলা ভবন করার মতো জায়গা জমি আরো একটু প্রশস্ত করার দরকার থাকলে, এখানে 10% থাকলে আরো কিছু জায়গা এখানে সংযোজন করে বরাদ্দ দিয়ে জায়গাটা ফরওয়ার্ড হয়। মাদ্রাসা করলে মাদ্রাসার মতো বড় সাইজ মাদ্রাসা করতে হবে। আজকাল আলিয়া মাদ্রাসা অনাকাঙ্ক্ষিত, সেখানে কোনো আশা পূরণ করা যায় না। সেখানকার ছেলেমেয়েরা মাদ্রাসায় লেখাপড়া পায় না এবং সিলেবাস ভালো নয় এবং সেখানে শিক্ষা ব্যবস্থা উঠে গেছে। এই জন্য আলিয়া মাদ্রাসার দিকে ডিপেন্ডেবল না হয়ে আমাদেরকে এই সমস্ত কওমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এগুলি শহর হিসেবে আখ্যায়িত আছে এবং এখানে অরিজিনাল এলএম শিক্ষা দেওয়া হচ্ছে। এখানকার হুজুরেরা যারা শিক্ষা দেয় তারা মোটামুটি অনেক কষ্ট করে এবং তাদের সামান্যতম বেতন দেওয়া হয়, তাদের খাওয়ান খোরাক যাতে সুন্দরভাবে দেওয়া হয়, এদিকে আমাদের দেশবাসীকে সুনজর দিতে হবে। প্রকৃত আলেম এই সমস্ত হাফিজি মাদ্রাসার আলেমরাই প্রকৃত আলেম এবং কওমি মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা, এটাই জাতির জন্য কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা, এলএম শিক্ষার মূল মার্কাজ। আল্লাহ তুমি এগুলিকে কবুল করো এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যেন বাংলাদেশে কোনো ষড়যন্ত্র, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র না আসে। ভারতে অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তুমি এই সমস্ত অন্যায় অবিচার, ইসরায়েলি অত্যাচার, আমেরিকার অত্যাচার, ভারতীয় প্রতিবেশী দেশ মিয়ানমারের অত্যাচার, এদের অত্যাচার থেকে বাঙালি জাতিকে, আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষীদেরকে, কলকাতা পশ্চিমবঙ্গের মানুষকে এবং পূর্ব বাংলা মানুষকে মদত করো। বাংলা ভাষার উপরে, ভাষাভাষী লোকের উপরে বহু অত্যাচার। আজকের পত্রিকায় এরকম কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে সেখানে অনেকগুলি ছাত্রকে, কলকাতা ভার্সিটির অনেক ছাত্রকে মারপিট করা হয়েছে এবং তলোয়ার দিয়ে কোপানোর জন্য এরকমভাবে তাদেরকে শাসানো হয়েছিল। আল্লাহ এই অত্যাচার জন্য আমরা নিতে পারি না। ওটা দুনিয়ার মুসলিম এক হয়ে যাই এবং জিহাদে নেমে করি এবং আমাদের জিহাদকে এই সব জিহাদি কাফেলা তৈরি করে ওটা পৃথিবীর একটা প্রভাব হওয়া সেটা আল্লাহ এই আয়াতের ধারাবাহিকতা আমরা বিশ্বব্যাপী আমরা জিহাদি তৎপরতা নিয়ে আমরা এগিয়ে যাবো। এই ফিলিস্তিনের মানুষকে উদ্ধার করার জন্য গোটা পৃথিবীর মানুষ এক হয়ে যায়। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।